শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে আমার নিজের মনের মতো করে সস বানিয়ে আমি চিজ দিয়ে আপনাদেরকে আজকে চিকেন পিৎজা বানিয়ে দেখিয়েছি। অতি সহজে বাসায় কীভাবে নিজের মনের মতো করে নিজের মনের মাধুরী মিশিয়ে আপনার পিৎজা তৈরি করা যায়, আমি যেভাবে বানিয়েছি ঠিক এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। পিৎজাটা কোনো অংশে রেস্টুরেন্টে কম নয়, বরঞ্চ অনেক সুস্বাদু হয়ে থাকে। দেখেন বন্ধুরা, এখানে আমি হাড়সালা মাংস নিয়েছি প্রায় আধা কাপ পরিমাণ। এর সাথে আমি দিয়ে দিব রসুন বাটা সামান্য পরিমাণে, আদা বাটা সামান্য পরিমাণে, এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এর সাথে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, এর সাথে দিয়ে দিচ্ছি সয়া সস, এর সাথে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার সামান্য পরিমাণে, দিয়ে দিব স্বাদ লবণ, দিয়ে সব কিছু ভালো করে মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। এটা ইচ্ছা করলে আপনারা আরও বেশি ম্যারিনেট করে রাখতে পারেন। আমার হাতে সময় নাই, এই জন্য আমি মাত্র 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। দেখেন বন্ধুরা, আমি একটা বাটিতে কুসুম কুসুম গরম পানি নিয়েছি। এটা জাস্ট আঙ্গুল চুবানোর মতো, বেশি গরম না। এখানে আমি চিনি দিয়ে দিব টি স্পুনে 2 চামচ পরিমাণে। দেখেন বন্ধুরা, এখানে আমি চিনিটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে নেড়ে চেড়ে, এই যে দেখেন পানিটা আমার কতটুকু গরম, আমি একটা আঙ্গুল দিয়ে জাস্ট সহ্য করার মতো, এই যে এরকম গরম। এই অবস্থায় আমি ইস্ট দিয়ে দিব 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। ইস্টটাকে আমি রেখে দিব 15 মিনিটের মতো। এর ফাঁকে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি ময়দা নিয়ে নিব মেজারমেন্ট কাপে, 2 কাপ পরিমাণ। এর সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এর সাথে বেকিং পাউডার 1 চামচ, এর সাথে রেগুলার তেল, স্পুনে 2 চামচের মতো, দেখে বন্ধুরা, সব কিছু দিয়ে ভালো করে আমি আটাটাকে ময়ান করে নিচ্ছি। এই যে ভালো করে মেখে নিচ্ছি। এর মাঝে আমি দিয়ে দিব যে আমি ইস্টটা গুলিয়ে রেখেছিলাম, এটা আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখানে আমি ইস্টটা দিয়ে দিচ্ছি। ইস্টটা দিয়ে ভালো করে আমি আটাটাকে মেখে নিব। দেখেন বন্ধুরা, আমার ডোটা একেবারে রেডি হয়ে গেছে। পিৎজার ডো আসলে একটু নরম হয়। এই যে এখন দেখেন এটা হাতের সাথে লেগে যাচ্ছে। আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। না দেখেন বন্ধুরা, এই যে আমি হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি
ডোটাকে একটু, এই যে আমার হাতের সাথে আর লাগে নাই, দেখছেন? এই যে পিৎজার ডো এরকম একটু নরমে থাকবে, এটা সেট হয়ে গেলে ঠিক হয়ে যাবে। এর সাথে এখন আমি রান্না করা রেগুলার তেল মাখিয়ে দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এটাকে আমি ঢাকনা দিয়ে একটা গরম স্থানে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি 2 ঘন্টা পরে। দেখুন বন্ধুরা, আমি চুলাতে একটা পাইপেন বসিয়েছি, পাইপেনটা আমার গরম হয়ে গেছে। এর পর্যায়ে এখানে আমি রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি সামান্য করে। দিয়ে এখানে আমি যে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এর পর্যায়ে আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে দিচ্ছি। এটা ফুলে 2 গুণ হয়ে গেছিলো, এটাকে আমি একটা বেক করে নিয়ে এটাকে ভালো করে আপনার আরেকটু মেখে নিচ্ছি। এই যে এটাকে আরেকটু ভালো করে মেখে নিয়ে পিৎজার জন্য একটা ডো রেডি করতেছি। এই যে এখন আমি এটাকে ভালো করে আরেকটু মেখে নিব। পিৎজার ডোটা আপনারা যত ভালো করে মাখবেন এতই পিৎজাটা সফট হবে এবং নরম হবে। দেখেন বন্ধুরা, আমি ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে নিয়ে আমি আরেকটু ডো এখান থেকে সরিয়ে নিয়ে রাখছি, ওইটা আমার চারপাশে বেরির কাজে লাগবে এই জন্য। আর এটাকে আমি গোল শেপ করে একটু রুটি বেলে নিব। সামান্য কিছু আটা দিয়ে রুটি আকারে বেলে নিব একটা বেলনির সাহায্যে, বা আপনারা চাইলে হাত দিয়ে ওইটাকে বেলে নিতে পারেন। আমি হাত দিয়ে বেললাম না, এটাকে রুটি আকারে বেলে নিচ্ছি বেলনির সাহায্যে। পাতলা করে আমি একটা রুটি বেলে দিয়েছি। আর এখানে আমি একটা স্টিলের থালি নিয়েছি 9 ইঞ্চি সাইজের। এখানে আমি আমার পিৎজাটা বেক করব। এই থালিটাতে আমি আগে থেকে রান্না করা রেগুলার সয়াবিন তেল ভালো করে পুরো চারপাশে মাখিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ সাহায্যে চারদিকে পিৎজাটাকে এভাবে আমি ছিদ্র করে দিচ্ছি। এভাবে ছিদ্র করে দেওয়ার কারণ হচ্ছে আপনার পিৎজাটা যদি এভাবে ছিদ্র করে দেন তাহলে আর ফুলে উঠবে না, এটা সমান থেকে যাবে। এই জন্য এরকম কাঁটা চামচের সাহায্যে এটাকে এরকম ছিদ্র করে দিতে হবে। এখানে আমি পিৎজার জন্য আমার পছন্দ মতো আমি একটা সস তৈরি করে নিয়েছি। এই সসটা দিয়ে আপনার পিৎজাটা যদি নিজে তৈরি করে খেয়ে দেখেন তাহলে অনেক মজা হয়। এটা পিৎজার সস থেকে অনেক টেস্ট হয় এই সসটা। এটাতে আমি একটু মেয়োনিজ, একটু টমেটো সস, একটু সয়া সস দিয়েছি, আর একটু আপনার গোলমরিচের গুঁড়া দিয়ে এই সসটা আমি নিজেই আমার পছন্দ মতো তৈরি করে নিয়েছি। সসটা দিয়ে পিৎজাটা আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, এটা অনেক টেস্ট আসে। দিয়ে ভালো করে সসটাকে আমি চারপাশে লাগিয়ে নিতেছি। দেখেন বন্ধুরা, এখানে আমি পিৎজার জন্য মোজারেলা চিজটা ব্যবহার করতেছি। এটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি এভাবে একটু চিজ দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি চিকেন পিৎজা বানাবো, তাই আমি আপনাদেরকে চিকেনটা আমি এখন এভাবে দিয়ে দিব।
বন্ধুরা, পিৎজাটাতে আমি চিকেনগুলো আমার পছন্দ মতো সাজিয়ে দিচ্ছি। নিয়েছি লাল ক্যাপসিকাম এবং সবুজ ক্যাপসিকাম, নিয়েছি টমেটো, নিয়েছি গাজর, নিয়েছি পেঁয়াজ। এখন এটাকে আমার পছন্দ মতো আমি সাজিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আপনারা যার যে পছন্দ মতো পিৎজাটা ডেকোরেশন করে নিতে পারেন। এর সাথে আমি আর একটু সস উপরে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি আর একটু মজুরিলা চিজ উপরে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি আর একটু চিজ উপরে ভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি চারিপাশে যে রাউন্ড শেপটা এটা কিভাবে দিব ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি পিৎজাটার চারপাশে এভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিব। এই যে দেখেন বন্ধুরা, আমি পুরোটা রাউন্ড শেপ এভাবে করে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে একটা ডিম ফেটে একটু ব্রাশ করে দিব, দিলে আপনার সাইডের কালারটা অনেকটা সুন্দর আসবে। দেখেন বন্ধুরা, আমি ডিমটাকে ভেঙে এভাবে ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ব্রাশের সাহায্যে এই যে এইভাবে একটু ব্রাশ করে দিয়ে দিব। এভাবে আপনারা যদি ডিমটা ব্রাশ করে দেন, ডিম পিৎজার কালারটা এই অনেক আকর্ষণীয় এবং লোভনীয় হয়, দেখতে অনেকটা সুন্দর লাগে। এই পর্যায়ে চুলাতে বেক করার পালা। এখন আমি এটা চুলাতে বেক করব। দেখেন বন্ধুরা, আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের কি বলে এটাকে বোল বসিয়েছি। এটাকে আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এখন এর সাথে আমি এখানে আপনার যে লেখার যে নর্মাল কাগজ আছে 3 পিস কাগজ এখানে নিচে দিয়ে দিলাম। এর সাথে এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এই কাগজটা দিলে দেখা যায় পিৎজার কালারটা অনেক সুন্দর আসে, এর জন্য কাগজটা দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, এখানে আমি পিৎজার থালিটা বসিয়ে দিচ্ছি। এর সাথে আমি এখন এখানে ঢাকনা দিয়ে দিব। এই যে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা আমি পিৎজাটা চুলায় বেক করতেছি। এর সাথে ঢাকনা দিয়ে এখানে আমি একটা মোটা তাওয়াল দিয়ে ঢাকনাটা চারপাশে ঘুরে দিব, যাতে কোনো অংশ থেকে ভাপ বাইরে না যায়। এটা আপনারা এই কাজটা ভালো করে করবেন। যদি বাইরে যে ভাপ বাইরে চলে আসে তাহলে পিৎজার কালারটা ততটা সুন্দর হয় না। এটা ভালো করে লক্ষ্য করে খেয়াল করবেন। এর সাথে উপরে আমি আর একটা ভারী কিছু দিয়ে দিব, যাতে ঢাকনাটা আমার সরে না যায়। এই যে এভাবে আমি বসিয়ে দিচ্ছি। আমি ফিরে আসছি 40 মিনিট পর। পিৎজাটা হয়তো আমার 40 মিনিট সময় লাগবে। আর এখানে আমি চুলার আঁচটা আপনার মিডিয়াম ভাবে রেখেছি। এই যে দেখেন চুলার আঁচটা এরকম। এটা একেবারে রেডি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেন পিৎজাটা একেবারে দোকানের মতো দেখতে হয়েছে এবং পিৎজাটা অনেক সফট হয়েছে। যে দেখেন অনেক সফট। এই যে আমি হাত দিয়ে পেস্ট করলে আপনারা বুঝতে পারছেন, ভালো করে খেয়াল করুন। এই যেটা অনেক সফট হয়েছে। এই যে আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। এই বলে আমি এখানে চলুন পিৎজাটা কিভাবে বানানো যায় দেখে আসি।